নমস্কার বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। দেখুন সকাল হয়ে গেছে, আমার মাম্মাই দেখুন কি করছে, বদমাইশি। আমি ওখানে কাজ করব, আজকেই সেই দিনটা এসে গেছে যেটা আপনাদের বারবার করে বলছিলাম যে আমরা বেড়াতে যাব। এই যে দেখুন যথারীতি আমার সকালে যে কাজকর্ম থাকে সেগুলো আমি করে নিচ্ছি। বিছানাটা গুছাচ্ছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে তো, কারণ মা একা থাকবে, অসুবিধা হবে না, মা যা বাদবাকি থাকবে করে নেবে। আর জানেনই তো নিত্য প্রয়োজনীয় এই সকালের কাজগুলো আমি করেই থাকি। এই দেখুন কাজ হয়ে গেছে, ঘরটা গোছানো হয়ে গেছে। দেখুন আমার বাচ্চা কি করছে বাইরে। দেখুন মাও পুরোদমে কাজ করছেন, আমিও তাড়াহুড়ো করছি। এই যে কাজবাজ করে ঘরটার মুছে মা ঘর ঝাড় দিচ্ছে। আমি স্নান টান করে মামাইকে নিয়ে ওই স্কুলেই যেতে হবে, কালকে থেকে আমার ছুটি তো, আজকেটা আমাকে যেতেই হবে। এই দেখুন ডায়েরিটা স্কুল থেকে দিয়েছে, কারোর অ্যানুয়াল ডে থেকে আর কি ফাংশন থেকে। দেখুন আমি আর আমার বাচ্চা যথারীতি আমার স্কুলে যাচ্ছি। আর এটা ওখানে একটা ঠাকুর আছে, দেখলেই নমো নমো বলে। এই তাড়াতাড়ি করে বাড়ি এসে গুছিয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই যে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা চলুন আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই, কি কি করি। খুব আনন্দ হবে বন্ধুরা, চলুন। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, এই ওলা এসে গেছে আমাদের। এই দেখুন ওলায় উঠে গেছি, চলে যাব আমাদের গন্তব্যস্থল। এখন আপাতত শিয়ালদাহ স্টেশন। শিয়ালদাহ স্টেশন থেকে আমরা দার্জিলিং মিলে করে দার্জিলিং যাব। এই দেখুন যাচ্ছি আমরা রাস্তায়, দেখুন দেখতে দেখতে যাচ্ছে আমার সোনার পাখিটা। ও জানেন তো কোথাও ঘুরতে যেতে খুব পছন্দ করে, আর গাড়ির কথা শুনলে তো আর কোনো কথাই হবে না, ভীষণ ভালোবাসে আমার সোনা পাখিটা। এই দেখুন আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, একটু এসে একটু চা খাবো। ওর পাপা ওই যে দাঁড়িয়েছে, দেখুন আজকের মতন ওই আমাদের কুলি। আর কি মারছিলাম জানেন বন্ধুরা, রেগে যাচ্ছে, বলছে নিজেরটা নিজে। কী করবো, দেখুন কোথাও গেলে বাচ্চা কাচ্চা থাকলে তো একটু লাগবেই বলুন। দেখুন কি মাধুর্য, কি সুন্দর লাগছে আমাদের শিয়ালদা স্টেশন। মনে হচ্ছে একটা বাজার বসেছে, লোকে লোকারণ্য। এ দেখুন আয়ানসে পাপা চা খাচ্ছে, আমিও খেয়েছি। একটু খেয়ে আমাদের ট্রেন 10টা 10-এ ছিল, ঠিক টাইম মতনই এসে গেছিলো দার্জিলিং মেলটা। আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা ঠিক টাইম মতন পেয়ে গেছি। বন্ধুরা একটু আওয়াজ, এই ভয়েসটা দিচ্ছি, একটু শুনতে প্রবলেমই হবে, কারণ আমি এখন দার্জিলিংয়ে আছি। আর এত গাড়ির আওয়াজ, এত আমি কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না, তাই আমি ওই সাইট সিন করতে গিয়ে বসে বসে তখন আওয়াজটা দিচ্ছি। বন্ধুরা এই দেখুন আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে, আমাদের প্রত্যাশিত দার্জিলিং। এই দেখুন আমি, আমার মাম্মাই, আমার কর্তামশাই, দেখুন কি সুন্দর হাওয়ার আনন্দ নিতে নিতে যাচ্ছি। এখন জলপাইগুড়ি থেকে, সরি শিলিগুড়ি থেকে সবে গাড়িতে উঠেছি বন্ধুরা। এবারে এতটা ঠান্ডাও লাগছিল না জানেন তো, কিন্তু শিলিগুড়ি যখন ঢুকবো আর কি প্রবেশ মুখেই, তখন দেখছি কি ঠান্ডা লাগছে বন্ধুরা। তখনই একটা জ্যাকেট বের করে পরে নিয়েছিল। দেখুন সাইডে চা বাগান, কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর ভিউ, খুব ভালো লাগবে বন্ধুরা। থাকুন আমাদের সঙ্গে, যাবেন আমাদের সঙ্গে থাকবেন, আর খুব সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমি একটু এডিট করার সময় পাচ্ছি না বন্ধুরা। দেখুন চারিদিকে মানে এত সময় একটু বের করতেই পারছি না। তারপরে আবার জানেন তো ছোটো একটা বাচ্চা রয়েছে, কিন্তু আমার মাম্মা একটুও জ্বালায় না, আমার মাম্মাই তো এইসব খুব উপভোগ করে। দেখুন জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে। আমি আগেবারে এসেছি একবার, এটা আমার দ্বিতীয়বার, কিন্তু তবুও আমার ভালো লাগে। কি সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখেন, পাহাড়, আমি পাহাড় প্রেমী জানেন তো, আমার খুব ভালো লাগে পাহাড়ে ঘুরতে। কি করব বলুন, সময়ের অভাবে আর তো ঘুরতে পারি না।
এবার আয়ুষের পাপা একটু সময় পেয়েছে, অনেক কষ্ট করে সিএল মেরে তারপর আসতে হয়েছে, জানেনই তো যা কাজ করে তার জন্য ছুটি পাওয়াটা আমাদের ভীষণই দুষ্কর। দেখুন দেখতে দেখতে চলুন আমরা চলে আসলাম। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবে।